আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সবগুলো সাবজেক্টের বই ডাউনলোড করবে কিভাবে সেটা দেখিয়ে দিব। তো দেখো, এখানে আমি যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বই, নতুন যে বই 2025 সালের সেটা। তো এখন বইটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখাবো এই ভিডিওতে। চলো শুরু করা যাক। তুমি তোমার মোবাইলের যে ব্রাউজার থেকে ইন্টারনেট ইউজ করো সেই ব্রাউজারটি ওপেন করবে। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এরপর সার্চ বাটনে তুমি লিখবে এনসিটিবি নিউ বুকস 2025 এটা লিখবে। লিখে সার্চ করার পরে তুমি প্রথমে যে সাইটটি পাবে এনসিটিবির সেটিতে ক্লিক করবে। সেটিতে ক্লিক করার পরে তোমাকে এরকম একটা ইন্টারফেস এর ভেতরে নিয়ে যাবে। তারপর তুমি সেখানে পাঠ্যপুস্তক এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তারপর 2025 সালের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তুমি বিভিন্ন স্তরের বইগুলো দেখতে পাবে। তো তোমার যদি মাধ্যমিক স্তর দরকার হয় ক্লাস 9-10-এর, তাহলে তুমি মাধ্যমিক স্তরে ক্লিক করবে। এরপর তুমি এখান থেকে নবম দশম শ্রেণীতে ক্লিক করবে। তারপর তুমি তোমার পছন্দের বইটি ডাউনলোড করবে, মানে তোমার প্রয়োজনীয় যে বইটা। ধরো যে তুমি ইংরেজি বই ডাউনলোড করবে, তাহলে কি করবে? ইংলিশ ফর টুডে এইটাতে ক্লিক করবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে তারপরে তোমাকে ডাউনলোডের অপশনে নিয়ে যাবে। তো বইটি তুমি ডাউনলোড করবে কিভাবে সেটার জন্য যে কাজটি করতে হবে, এইখানে ডাউনলোড বাটনে তুমি ক্লিক করো না, কারণ এখন সবাই মিলে ডাউনলোডের চেষ্টা করতেছে অনেকেই, যার কারণে ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমার ডাউনলোড হবে না। যেমন তোমাকে আমি দেখাচ্ছি যে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে কি হয়, এখানে ওরা একটা নোটিফিকেশন দিয়ে দেয় যে দুঃখিত, এখন ভিউ করা যাবে না বা ডাউনলোড করা যাবে না, কারণ অনেক লোকে এটা ডাউনলোড করার চেষ্টা করতেছে একই সময়ে। তো আমরা ডাউনলোড করার জন্য যে কাজটি করব, এখানে ডাউনলোড বাটনে ক্লিক না করে পাশে দেখো যে প্রিন্টার আইকন আছে, এই প্রিন্টার অপশনে ক্লিক করবে। প্রিন্টার অপশনে ক্লিক করার পরে তোমার এখানে যে অ্যাপসটির মাধ্যমে তুমি ডাউনলোড করতে চাও, ক্রোম অথবা গুগল ড্রাইভ যে কোনো একটা সিলেক্ট করে দিবে। আমি গুগল ড্রাইভটি সিলেক্ট করলাম। এরপরে গুগল ড্রাইভ সিলেক্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, তুমি দেখবে যে ডাউনলোড শুরু হয়ে গেছে। লক্ষ্য করো, অলরেডি ফাইলটা ডাউনলোডিং হচ্ছে। তোমরা এই পদ্ধতি যদি ইউজ করো তাহলে ডাউনলোড করতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ওপেন করব। তো লক্ষ্য করো, এই যে তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি বইটি ডাউনলোড হয়ে গেছে। এখন তুমি তোমার মোবাইলে এটা পড়তে পারবে। তো খেয়াল করো, এটা তোমাদের নতুন বই। তোমরা এভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে। তো তোমাদের যে বইটা দরকার, যেটাই দরকার, তোমরা এভাবে ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।